আসসালামু আলাইকুম সবাইকে। যাদের ইতিমধ্যে ভিসা হয়ে গিয়েছে এবং চায়না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন চায়না যাওয়ার পূর্বে আপনাদের কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেই সাথে কোন জিনিসগুলো আপনাদের নিয়ে যাওয়া জরুরি, এই সংক্রান্ত অনেক তথ্য আমার কাছে নিয়মিতভাবে আপনারা জানতে চাচ্ছেন। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব চায়না যাওয়ার পূর্বে আপনাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কি কি জিনিসপত্র আপনাদের নিয়ে যাওয়া জরুরি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আনিসুজ্জামান নাহিদ। আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে জিনিসগুলো আপনাদের জন্য জরুরি সেটা হচ্ছে ডকুমেন্ট রেডি করা। আপনার একাডেমিক যত সার্টিফিকেট আপনি জীবনে অর্জন করেছেন সকল সার্টিফিকেট আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে। হার্ড কপি এবং মেইন কপিটা নিয়ে যেতে হবে। সেই সাথে সকল ডকুমেন্টের স্ক্যান কপি অবশ্যই আপনাদের মেইলে, ড্রাইভে বা মোবাইলে করে কিন্তু নিয়ে যাবেন। আপনাদের যত একাডেমিক সার্টিফিকেট আছে সকল সার্টিফিকেটের 5 কপি ফটোকপি আপনার সাথে করে নিয়ে যাবেন। সেই সাথে আপনারা অবশ্যই চাইনিজ সাইজের ছবি, কমপক্ষে 20 কপি ছবি আপনার সাথে করে নিয়ে যাবেন। পুলিশ ক্লিয়ারেন্স, অ্যাডমিশন লেটার, জেডাব্লিউ সেগুলো স্ক্যান পেপারের পাশাপাশি অবশ্যই সেগুলো 10 কপি ফটোকপি করে সাথে করে রাখবেন। যে কোনো সময় এটা কাজে লাগতে পারে। স্কুল বা কলেজ পর্যায়ে আপনারা যারা অনেক কাজ করেছেন, ভলেন্টিয়ারিং কাজ করেছেন এবং আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের বিভিন্ন সার্টিফিকেট রয়েছে যেগুলো ইংলিশ ভার্সনে রয়েছে, সেগুলো আপনার সাথে করে নিয়ে যাবেন। এগুলো যদি আপনারা আপনাদের ইউনিভার্সিটিতে শো করেন সেক্ষেত্রে আপনারা এক্সট্রা কিছু বেনিফিট পেতেও পারেন। এখন আলোচনা করব ডকুমেন্টের পাশাপাশি আপনাদের বেসিক কি জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া জরুরি। শুরুতেই আপনারা অবশ্যই কিছু মেডিসিন সাথে করে নিয়ে যাবেন। আমাদের জ্বর, ঠান্ডা, কাশির জন্য আমরা বেসিক যে মেডিসিনগুলো গ্রহণ করি সেই মেডিসিনগুলো আমরা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব অবশ্যই। আর ছোটোখাটো বিষয়গুলোর জন্য আপনি কিন্তু চাইলেই ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারবেন না। আপনাকে শুরুতে হাসপাতালে যেতে হবে, হাসপাতাল থেকে ডাক্তার প্রেসক্রাইব করে দিবে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ কিনতে পারবেন। তো এটা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে। এর জন্য আপনার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে বেসিক যে মেডিসিনগুলো আছে সেগুলো সাথে করে নিয়ে যাওয়ার। যেমন ঠান্ডার জন্য ওষুধ নিয়ে যেতে পারেন, জ্বরের জন্য ওষুধ নিয়ে যেতে পারেন, তারপর পেটের অসুখ বা যাদের গ্যাস্ট্রিক রয়েছে সেগুলোর জন্য বেসিক যে ওষুধগুলো আছে সেগুলো অবশ্যই আপনার সাথে করে নিয়ে যাবেন। জ্বর, মাথা ব্যথা, ঠান্ডাজনিত কোনো সমস্যা, কাশি বা গ্যাস্ট্রিক, সেই সাথে পুড়ে যাওয়ার জন্য যে মলমগুলো রয়েছে, মাথা ব্যথার জন্য যে মলমগুলো রয়েছে, এই বেসিক মেডিসিনগুলো অবশ্যই আপনারা সাথে করে নিয়ে যাবেন। পরের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাজার আইটেম। আপনারা চায়না যাওয়ার সময় অবশ্যই বেসিক কিছু বাজার আইটেম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেমন চাল, পোলার চাল, ডাল, তেল বা সরিষার তেল, তারপর মুড়ি, চিরা মুড়ি, গুড়, এগুলো অল্প অল্প করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে করে চায়না যাওয়ার পরবর্তী সময় অল্প কিছুদিন এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা সার্ভাইভ করতে পারেন। রান্নার জন্য ব্যবহৃত বেসিক যে মশলাগুলো আছে যেমন হলুদ, মরিচ বা ধনিয়া, এই মশলাগুলো অল্প অল্প করে নিয়ে যেতে পারেন। চায়নাতে এই মশলাগুলো কিন্তু এত অ্যাভেলেবেল নেই, যদিও পাওয়া যায় সেটার মূল্য কিন্তু অনেক বেশি হবে। তো মশলা তো আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন হয় না, অল্প করে যদি লাগেজে নিয়ে যান সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কমন কিছু আইটেম আপনাদের নিয়ে যাওয়া কিন্তু জরুরি, যেমন পর্যাপ্ত পরিমাণ কলম, খাতা, এগুলো যদি অল্প কিছু নিয়ে যান সেটা আপনার জন্য চায়না যাওয়ার পর সেখান থেকে নতুন করে কিনতে হচ্ছে না। অন্তত অল্প করে আপনার খাতা, কলম, পেন্সিল এগুলো সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। টয়লা, গামছা বা বেডশিট এগুলো কিন্তু আপনারা সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই যারা মুসলিম আছেন আপনারা জায়নামাজ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পোশাকের ক্ষেত্রে আপনারা অবশ্যই পাঞ্জাবি, টুপি এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা ছেলেরা আছেন তারা পাঞ্জাবি, টুপির পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ লুঙ্গি, গামছা এগুলো নিয়ে যাবেন। মেয়েরা যারা আছেন আপনারা অবশ্যই শাড়ি, যদি নাও পরে থাকেন শাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। চায়নাতে অনেক কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে অবশ্যই শিক্ষার্থীদের নিজ নিজ দেশের যে কালচারাল জিনিসগুলো আছে, পোশাক আছে, সেই পোশাক পরিধান করে আসতে বলা হয়। তো আপনারা যদি এগুলো পরিধান নাও করেন তারপরেও বাংলাদেশের ঐতিহ্যবাহী যে পোশাকগুলো আছে সেগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। যাদের চোখের সমস্যা আছে তারা অবশ্যই একাধিক চশমা কিন্তু নিয়ে যাবেন। প্রয়োজনীয় ওষুধপাতির পাশাপাশি আপনাদের দৈনন্দিন যেই জিনিসগুলো আপনাদের জরুরি সেই জিনিসগুলো আপনার সাথে করে নিয়ে যাবেন।
আপনি একদিন সকাল থেকে ভাববেন যে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার কি কি প্রয়োজন হয়। যেমন আপনার টুথপেস্ট, টুথব্রাশ এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে। এগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি এয়ার চায়না অথবা চায়না স্ট্যান্ডের টিকিট কাটেন, স্টুডেন্ট ফেয়ারে কিন্তু 46 কেজি পর্যন্ত লাগেজ দেয়। আপনারা চেষ্টা করবেন চায়না সাউদার্নে না গিয়ে চায়না স্ট্যান্ড বা এয়ার চায়নাতে যদি 46 কেজি নিতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারবেন। এটা আপনার জন্য অনেক পরিমাণ হেল্পফুল হবে নতুন হিসেবে। ডকুমেন্ট এবং বেসিক যে জিনিসগুলো আপনাকে নিয়ে যেতে হবে, সেই তথ্যগুলো যদি আপনি আরও স্পেসিফিকভাবে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কাছে একটি পিডিএফ তৈরি করা আছে, আমি পিডিএফটি আপনাদের কাছে প্রোভাইড করব। চীনে যেতে হলে যে যে ডকুমেন্টগুলো আপনাদের নিয়ে যেতে হবে এবং যে যে বেসিক জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। আপনারা যদি নতুন কোনো কন্টেন্ট আমার মাধ্যমে চান, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও বানানোর। এই চ্যানেলটির মাধ্যমে যারা উপকৃত হচ্ছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। এরকম আরও নিত্য নতুন কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।